আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে ই-রিটার্ন সাবমিট করা যাবে। ই-রিটার্ন সাবমিশন। এটা লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আমাদেরকে ই-রিটার্নের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করিনি এই ওয়েবসাইটে, তাহলে আমরা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেব। তো আমার সাইন আপ করতে হলে আমাকে এখানে যেটা করতে হবে, টিন সার্টিফিকেটের আমার নম্বর দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। আর এরপর নিচে একটা ক্যাপচা কোড দিতে হবে। এখানে যেটি দেখাচ্ছে সেটি আমি দিলাম, দিয়ে আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই হয়েছে। এখন আমার ফোনে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দিলাম। ওটিপি দেওয়ার পরে আমাকে এখানে একটা পাসওয়ার্ডটা হবে একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। এগুলো সমন্বয়ে মোট 8টি লেটারের সমন্বয় করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, আমাকে এখানে অভিনন্দন জানিয়েছে তারা। এখন আমি সাইন ইন করবো। টি নাম্বারটি আমি টাইপ করে দিয়েছি। নিচে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমি একটু আগে তৈরি করেছিলাম। ওকে, ক্যাপচা দিয়ে আমি সাইন ইন দিলাম। সাইন ইন হয়েছে। সাইন হয়েছে। এখন আমার ঠিকানা এখানে চলে এসছে। আমার সবকিছু এখানে দেখাচ্ছে। আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ করলাম। দেন আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার ফলে আমি এখানে যেটা করব, রেগুলার ই রিটার্ন এখানে আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে আমার কাছে এই পেজটি চলে আসবে, অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এটা সেলফ নিজে নিজে নিয়ে নিবে। এটা 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত, আমার ইনকাম ইয়ার পর্যন্ত এটা অটো নিয়ে নিয়েছে। আর এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দেখাচ্ছে রেসিডেন্ট। বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে দিচ্ছি তাই রেসিডেন্ট, আর বাংলাদেশের বাইরে হলে নন রেসিডেন্ট। এখানে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অর্থাৎ আমার স্যালারির ইনকাম ব্যতীত এছাড়া যে ব্যাংকের মাধ্যমে যে ইন্টারেস্ট পেয়ে থাকি, সেই ইন্টারেস্টটি আমি দেখাতে চাচ্ছি। তাহলে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এই ঘরের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেন আমি কন্টিনিউ করে দেব। যে এই যে সিটি কর্পোরেশন গুলোর কথা বলা হচ্ছে, এগুলোতে এক ধরনের ন্যূনতম ট্যাক্স আছে। ওটা সাধারণত ঢাকাতে হলো 5,000 টাকা, গাজীপুর বা নারায়ণগঞ্জ এগুলোতে 4,000 টাকা, চিটাগাং সম্ভবত 5,000 টাকা। আর আদার্স যে সিটি কর্পোরেশন, সরি, আদার্স যে এনি আদার এরিয়া, ওগুলোতে মিনিমাম 3,000 টাকা। আমি বেসিক্যালি যে এরিয়াতে জব করি সেই এরিয়াটা পড়েছে এটার মধ্যে, এই আদার্স এরিয়ার মধ্যে। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। আর আমাকে এখানে যদি আমি কোনো ফ্রিডম ফাইটার, গেজেটেড ফ্রিডম ফাইটার বা অন্যান্য যে ডিসএবিলিটি যদি থাকে, বা অন্যান্য যদি বিশেষ কোনো ইয়ে থাকে, সেগুলো যদি আমি হয়ে থাকি, তাহলে বিশেষ একটা স্ল্যাব আছে তাদের করের ক্ষেত্রে, সেগুলোর জন্য এটা সিলেক্ট করতে হবে। নর্মালি আমার এর জন্য কোনো কেস নেই, তাই আমি এগুলো সিলেক্ট করলাম না। ট্যাক্স রিবেট, সেজন্য আমার এটা ইয়েস দেওয়া আছে। আর এখানে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ টাকা, সেটা জিজ্ঞাসা করছে 50 লাখের উপর আপনার সম্পদ আছে কিনা। হুম, সম্পদ আছে কিনা। তো আমি বলবো নো, আমার নেই। আমার কোনোটাই নেই বেসিক্যালি, সবগুলা নো। আইটি 10B মেন নট বি ম্যান্ডেটরি আছে স্টিল। ওকে, বেসিক্যালি আইটি 10Bটা স্টেটমেন্ট অফ অ্যাসেট লায়াবিলিটিস এন্ড এক্সপেন্সেস, অটো নিয়ে নিয়েছে, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করবো। তো আমার স্যালারিটা বেসিক্যালি আইবাস এর মাধ্যমে পে হয়ে থাকে। হ্যাঁ, সেটা সেটা আমাকে এখানে সিলেক্ট করে দিয়ে দিব। আর অফিস নেম, বেসিক পে বলতে আসলে আমি বেসিক কত টাকা করে পেয়ে থাকি প্রত্যেকটা মাসে, সেটা দিতে হবে। তো এখানে 12 মাসের হিসাবটা অর্থাৎ 1 বছরের হিসাবটাই দিতে হবে। তারপর আছে হাউস অ্যালাউন্স আছে, হাউস অ্যালাউন্সটা আমাকে এখানে দিতে হবে। মেডিকেল অ্যালাউন্সটা দিতে হবে। তারপরে বাংলা নিউ ইয়ার যে অ্যালোকেশন আছে সেটা দিতে হবে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেটা আমি পেয়ে থাকি, এর বাহিরে দিতে হবে স্পেশাল পে। হ্যাঁ, আমার মনে এই পর্যন্তই আমাকে গভর্নমেন্ট দিয়ে থাকে, সেটা আমি এখানে 7 কন্টিনিউ করলাম। এরপর আমি যে ব্যাংক থেকে যে ইনকামটা আসছে সেটি দেখাবো। সেটি দেখানোর জন্য ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে ক্লিক করব। এখানে এসে আমি ক্লিক করব ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ। ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপটা যেহেতু আমি ব্যাংক থেকে ব্যাংক ইন্টারেস্ট পাচ্ছি সেটা দেখাতে চাচ্ছি। ব্যাংক ইন্টারেস্ট এই ঘরটার মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করে এখানে ব্যাংকের নাম লিখবো। অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এবং ব্রাঞ্চ নেমটা দিয়ে দিতে হবে। এরপরে অ্যাকাউন্ট নেম দিতে হবে, গ্রস প্রফিট, এগুলো দিয়ে দিতে হবে। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। সেখানে আমাকে এই এই ব্যাংকটি থেকে আমি কত টাকা গ্রস পেয়েছি সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এই রিলেটেড কোনো সার্চ কেটেছে কিনা সেটা আমি এখানে 0 দিলাম। আর টিডিএস ট্যাক্স কেটেছে, সেই ট্যাক্সটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, সেই টাকাটা আমি দিয়ে দিলাম। আর এন্ড অফ দ্য ইয়ার আমার ব্যাংকে কত টাকা আছে সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড দিয়ে দিব। অ্যাড দিলে আমার এটি নিয়ে ফেলেছে। নেওয়ার পরে আমি যেটা করব, যে আমার আরেকটা ব্যাংক আছে, আপনাদের যদি থাকে সেটাও দিবেন, আমি সেই ব্যাংকটা আমার অ্যাড করে দেব। এখন আমাকে রিপিট যদি ক্লেম করি, রিপিট ক্লেম করলে আমাকে যেটা করতে হবে, যে এখানে আমি কিসে ইনভেস্ট করেছি সেটা আমাকে এখানে দেখাতে হবে। তো আমার এখানে ইনভেস্ট আছে বেসিক্যালি ডিপিএস। আচ্ছা, আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমার এখানে দেখাচ্ছে না, তাই আমি এখানে দিলাম না।
আচ্ছা, এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে আমার যেটা, আমি সেটা দিয়ে দিলাম। ওকে। আর এছাড়া হচ্ছে এই যে, হ্যাঁ, এইখানে হচ্ছে আমার টাকা ইনভেস্ট করা আছে, কন্ট্রিবিউট করা আছে বেনেভোলেন্ট ফান্ড আর হচ্ছে গিয়ে গ্রুপ ইন্স্যুরেন্স, এই দুটোর মধ্যে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ করলাম। এটি দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ওকে, দেওয়ার পরে আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে এক্সপেন্ডিচারের ঘরটিতে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে ফুড এক্সপেন্স, ক্লথিং, সেটি আমি এখানে দিয়েছি। আমার যেটা খরচ হয়, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, বাসা বাবদ হচ্ছে আমার কি খরচ হয় সেটা আমি এখানে দিয়ে ফেলেছি, বাসা ভাড়াটা আপনি সেখানে দিবেন। এরপরে আছে হচ্ছে অটো অথবা ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, যেটা হচ্ছে আপনার ওই যে যাতায়াত বাবদ যে বিভিন্ন খরচ হয়, সেটি আমার সরকারি গাড়ি আছে, তো সেজন্য হচ্ছে সেটার বাহিরে গিয়ে আমার যে খরচটা আছে সেটি আমি এখানে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে আমার যে বাসার জন্য যে ইউটিলিটিস গুলো, সেবাগুলো নিয়ে আমি বিদ্যুৎ সহ অন্যান্য গ্যাস বা গার্বেজ, টিভি, ইন্টারনেট, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো আপনি দিয়ে দিবেন। এছাড়া আছে হচ্ছে আমার এডুকেশনাল এক্সপেন্স আপাতত আমার এখনো নেই। আর এছাড়া আছে ফেস্টিভ্যাল, যে বিভিন্ন উৎসব বোনাস গুলো আছে, সেই উৎসবে আমার যে খরচ হয় সেটা আমি দিয়েছি। আর এছাড়াও আমার আদার্স কিছু খরচ হয়েছে, যেগুলো হচ্ছে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে মেটলাইফ, ডিপিএস, বেনেভোলেন্ট ফান্ড, রিলিফ, হ্যাঁ, এগুলো এগুলোতে আমি হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করি। এছাড়া হচ্ছে এস এম এস, এস এম এস সার্চ বা অন্যান্য যে বিষয়াদি আর কি আছে, সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন যে এক্সাইজ ডিউটি আছে বা আরো যে ইয়েগুলো আছে, সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখন এছাড়া হচ্ছে আমার আর কোনো কিছু নেই। ওকে, এখন হচ্ছে আমি যে ট্যাক্স যে পে করেছি, কিছু ট্যাক্স যে পে করেছি, যেমন হচ্ছে আমার স্যালারিতে যে সোর্স ট্যাক্স কেটেছে সেইটা, প্লাস হলো ব্যাংক ইন্টারেস্ট থেকে যে ট্যাক্সটা যে কেটেছে সেইটা, সেটা আমি এই ঘরে হচ্ছে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে যেটা করব, যে সেভ এন্ড কন্টিনিউ। আমার খরচের সব হিসেব দেওয়া হয়েছে। এখন হচ্ছে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। ওকে, লায়াবিলিটির শুরুতে যদি আমি আসি, অ্যাসেটের মধ্যে যদি আমি আসি, শুরুতে যদি বলি যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটি আমি দিব। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে বেসিক্যালি আমার যে ডিপিএস আছে, আমি আসলে ডিপিএস এর সেই জিনিসটাই দিতে চাচ্ছি এখানে। তবে সেটা নেই, তাই আমি দিব আদার্স ইনস্টিটিউট দিয়ে দিব। সেখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যে অ্যাকাউন্ট নাম্বারটি আমি আগেও একবার দিয়েছিলাম, সেটি আমাকে এখানে আবার দিতে হবে। ওকে, সেটা আমি হচ্ছে দিয়ে দিব এখন। সেটা দেওয়া হলো। এখন হচ্ছে আমার এখানে ব্যালেন্স দিতে হবে, আমার এখানে কতটুকু সম্পদ আছে আমি ডিক্লেয়ার করতে হচ্ছি। এখানে আপ টু 30শে জুন 2025 পর্যন্ত আসলে সম্পদের পরিমাণ দিতে হবে। সেই সম্পদটা আপনারা এখানে যতটুকু আছে ততটুকু দিয়ে দেবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে হচ্ছে আমার আরেকটা সম্পদ আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি। সেই সম্পদটা হলো আহ আচ্ছা, সেই সম্পদটা হলো বেসিক্যালি হলো এটা, যে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে আমি দেখাতে চাচ্ছি। এখানে আমার যে ব্যাংক গুলো আছে, আগে ব্যাংক গুলোতে আমি টাকা দিয়ে দিই, কত টাকা আমার আছে। ওকে, ব্যাংক। আচ্ছা, এটা আমি চাইলে এখান থেকেও নিতে পারি। ইম্পোর্ট ফ্রম ইনকাম, সিনক্রোনাইজ করে দিচ্ছি। ওকে, আমার এখানে যে দুটো ব্যাংক আমি দিয়েছিলাম আগে, সেই দুটো আমার এখানে নিয়ে নিয়েছে। ফাইন, ফ্যান্টাস্টিক, চলে আসছে, আমার দুইটা ব্যাংক চলে আসছে। এখানে কাজটা একটু সহজ হয়ে গিয়েছে আর কি, দুইটা ব্যাংকের অ্যামাউন্ট চলে আসছে। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কত আছে সেটা হচ্ছে আমাকে এখন দেখিয়ে দিতে হবে। ব্যাংক গেল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে এন্ড অফ দ্য ইয়ার, সেই অ্যামাউন্টটা আমি এখানে এখন লিখে দেবো। এখানে যেটা করব, যে সম্পদ দেওয়া হয়েছে, সম্পদ দেওয়ার পরে হচ্ছে আমি লায়াবিলিটিস এ চলে আসি। লায়াবিলিটিস এর এখানে আমার যে খরচটা আমি একটু আগে দেখিয়ে আসছিলাম, সেই খরচটা এখানে অটোমেটিক চলে আসছে, লিভিং কস্ট। তারপরে হচ্ছে আমার সোর্স অফ ফান্ড, সোর্স অফ ফান্ড তো আমার ইনকাম থেকে আসছে, স্যালারি থেকে, সেই এবং ব্যাংক থেকে, সেই দুটো জিনিস এখানে দেখানো আছে। আচ্ছা, এর বাহিরে সোর্স অফ ফান্ডের বাহিরে এরপর আমাকে যেটা দিতে হবে হচ্ছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, গত ইনকাম ইয়ারে হচ্ছে আমি কত দেখিয়েছিলাম সেই জিনিসটা আমার এখানে দিয়ে দিতে হবে। ওকে, সেটা আমি এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে আমার এখানে হচ্ছে গ্রস টোটাল চলে আসছে, ডিফারেন্স 301 টাকা দেখাচ্ছে। কেন 301 টাকা দেখাচ্ছে সেটি এখন আমাকে একটু খুঁজে বের করতে হবে। এটা ঠিক করে দিই। আশা করি এটা জিরো হয়ে গেছে, এটা এখন মিলে গিয়েছে। এখানে আপনার মিলতে হবে। যদি না মিলে তাহলে হচ্ছে আপনি ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে সেখানে আপনি একটু অ্যাডজাস্ট করে নিন। তবে খেয়াল রাখতে হবে আপনার সব হিসাব যেন সঠিক থাকে। সঠিক না থাকলে এটা মিলবে না। আমার সঠিক ছিল, কোনো কারণে 300 টাকা পার্থক্য দেখা যাচ্ছে, সেটি আমি পরে চেক করে নিব, বাট প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, তারপরে আমরা যেটা করব, আমার কোনো লায়াবিলিটিস এখানে নেই, সবকিছু আমার এখানে চলে আসছে। দেখুন এখানে সেভ এন্ড কন্টিনিউ থেকে। ওকে, তাহলে আমার এখানে যে জিনিসটা দেখাচ্ছে আমার টোটাল ইনকাম আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনকাম যেটা আছে সব দেখানো আছে। টোটাল ইনকাম আমার এটা, আর হচ্ছে এর মধ্যে আমি মকুব পাচ্ছি, এটা কোন খাতে পাচ্ছি সেটা চাইলে এখানে ক্লিক করলে দেখতে পাবেন। এমপ্লয়মেন্টের এখান থেকে আমি পাচ্ছি বেসিক্যালি। এখন আমাকে এখানে তারা একটা হিসাব দেখাচ্ছে। এখানে হচ্ছে আমার টোটাল ট্যাক্স দেখাচ্ছে হচ্ছে 3013 টাকা, আর হচ্ছে বলছে ইনকাম, আচ্ছা ট্যাক্স অন ইনকাম এখানে 163 নম্বর ধারা অনুসারে এত টাকা টোটাল বলতেছে, এত টাকা। উম এবং হচ্ছে রিবেট আমি পেয়েছি হলো 2326 টাকা তারা বলতেছে। ওকে, আমি হচ্ছে এখানে সেভ করলাম এটা। আচ্ছা, কিন্তু আমি এখানে এখন যেটা করব, যে আমি যে ব্যাংক থেকে যে ট্যাক্স ব্যাংকে যে আমার ট্যাক্সটা কেটে নিয়েছে সেটুকু হচ্ছে আমি এখন অ্যাডজাস্ট করবো। সেটা অ্যাডজাস্ট করার জন্য আমাকে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে লেজারে নিয়ে আসছে। তাহলে আমার কি হলো, স্যালারি থেকে আমার একটা ট্যাক্স কেটেছে, স্যালারিটা আমার হয়েছে আইবাসে। আইবাসে হওয়ার কারণে এখানে আমাকে হচ্ছে দেখাতে হবে। হুম, আচ্ছা, এখানে আমি 3000 টাকা কেটেছে, 3000 টাকা আমি ক্লেম করবো। তাহলে আমার 3000 টাকা চলে আসছে আইবাস থেকে। 3000 টাকা আমি নিয়ে আসছি। এরপরে আমি নিয়ে আসবো হচ্ছে ব্যাংক থেকে। ব্যাংকে যে আমাকে যে ইন্টারেস্ট দিয়েছিল, সেই ব্যাংক যে আমাকে আমার থেকে যে ট্যাক্সটা কেটেছে সেটা আমি এখন হচ্ছে অ্যাডজাস্ট করব। ওকে, ব্যাংক ইন্টারেস্ট প্রফিট সেখানে আমি, আচ্ছা, সিনক্রোনাইজ ফ্রম ইনকাম এটা আমি দিই। এই যে এখানে আমার যে দুটো ব্যাংক আছে সেই দুটো ব্যাংকে আমার থেকে বিভিন্ন সময়ে এই পরিমাণ ইন্টারেস্ট দিয়েছে, এই পরিমাণ ট্যাক্স কেটেছে, তাহলে আমি এই টাকাটা এখানে নিয়ে আসবো। ওকে, সেটা আমার এখানে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক আসছে। এই গেল দুটো। এরপরে আমি গত বছর এক্সট্রা ট্যাক্স পেমেন্ট করে রেখেছিলাম, সেটা হচ্ছে আমি এখন ক্লিয়ার করবো, সেটাও আমি এখানে নিয়ে আসবো ট্যাক্স রিটার্ন। আচ্ছা, কারণ সুযোগ আছে, আমি যেহেতু একবার জমা দিয়েছি, কেন তাহলে আমি পুনরায় আবার টাকাগুলো জমা দিব? সেজন্য হচ্ছে আমি সেগুলোকেও এখানে অ্যাডজাস্ট করব। সেজন্য গত বছরের ফাইলটাতে আমি গিয়ে এটা চেক করে নিচ্ছি। এখানে আছে কি, রেজিস্টার ওর রেফারেন্স নাম্বার দিতে হবে। ওদের হচ্ছে যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা আমাকে এখানে দিতে হবে। আচ্ছা, সেখানে তারা কি দিয়েছে, ট্যাক্স অফিস এন্ট্রি নাম্বার 1897 বাই 2024 2025 ওরা এভাবে লিখেছে। ডেট ডেট ছিল হচ্ছে, আচ্ছা ওয়েট, ডেটটা হচ্ছে 18/11/2024, 18/11/2024। আর রিটার্ন ফিলিং সাইকেল কি বলছে, সিলেক্ট ওয়ান আসছে না কেন? ওকে, আগে এই পাশেটা করে আসি। এটা কি ট্যাক্সের জোন, আমার ওই জোনটা কত, যে জোন ছিল সেই জোনটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। ওই যে বরিশাল, আমার ট্যাক্সের জোনটা ছিল বেসিক্যালি বরিশাল। আর এখানে কি সার্কেল, সার্কেলটা ছিল আমার 11। ওই সার্কেলের 11, সরি বলা সার্কেল 11, সেই 11টা আমি দিয়ে দিলাম। আমার রিটার্ন অ্যামাউন্ট কত টাকা আমি এক্সট্রা দিয়েছি, 5615 টাকা। অ্যাডজাস্ট ক্লেম অ্যামাউন্ট, রিফান্ড অ্যামাউন্ট, অ্যাডজাস্ট ক্লেম অ্যামাউন্ট 5615, সেটা তুলে দিলাম এই টাকাটা। তাহলে হচ্ছে আমি এখন সেভ দিয়ে দিতে পারি। তাহলে এটা সেভ হয়েছে, এই এটা হয়েছে, হওয়ার পরে এখন তোমরা কিছু দেন নেই। আচ্ছা, এগুলো তাহলে আমার দেয়া হলো। এখন আমার এখানে আর কি করা লাগবে, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। ওকে, এখন আমি দেখি সোর্স ট্যাক্স এত দিয়েছি, রিফান্ডেবল দিয়েছি এত। সোর্স ট্যাক্সের মধ্যে কি কি দিয়েছি, আইবাসে 3000, ব্যাংকে এত, টোটাল এত। তারপর এখানে গত বছরের রিফান্ড এত, টোটাল আমার 10,000 এত টাকা দেওয়া আছে। ওকে, তাহলে আমার কাজ শেষ, আমি এখন রিটার্নে চলে যাই।
রিটার্নে চলে এসেছি। চলে আসার পরে এখন আমি দেখি কাহিনী কি হয়েছে। তাহলে আমাকে ৩,০০০ টাকা পে করতে হবে বলতেছে, তার মধ্যে আমি হচ্ছে এত টাকা পে করে রেখেছি। এটা আমি সেভ দিয়ে রাখি। এখন রিটার্ন ভিউ, রিটার্ন ভিউটা কি দাঁড়ালো? রিটার্ন ভিউটা আমার দাঁড়াচ্ছে হলো আইটি প্রো 2023 এর ফর্মটা সাবমিট হচ্ছে এখানে। অ্যাসেসমেন্ট ইয়ার এত ৩০, ৭,৮৩৬ টাকা আমার এক্সট্রা পে হচ্ছে এই বছর। তো এই সবকিছু ঠিক ছিল এ পর্যন্তই। সবকিছু এখানে দেখাচ্ছে আমার অ্যানেক্সার গুলো। এখন যদি আমি এই সাবমিট রিটার্ন এটাতে ক্লিক করে দিই, তাহলে এটা সাবমিট হয়ে যাবে। আমি একটু চেক করবো, সেজন্য হচ্ছে আমি এখন আর এই রিটার্ন সাবমিটে দিচ্ছি না। তো থ্যাংক ইউ সবাই পাশে থাকার জন্য, ধন্যবাদ।